জামালপুরের যুবক দিলের কানটা লাগায় শুনো, ও বান্দা তোমার অন্তরের মধ্যে কি বাবার জন্য মায়া নাই? আজকে নতুন বিবাহ কইরা স্ত্রীকে নিয়ে প্লটের মধ্যে থাকো, ও বাবাকে ঘরের মধ্যে রাখছো, বাবাকে গোয়াল ঘরের মধ্যে রাইখা নিজে নিজের স্ত্রী নিয়ে প্লটের মধ্যে থাকো রে বান্দা। ওই বাবার জন্য কি তোমার একটু মায়া লাগে না, মোহাব্বত লাগে না? যেই বাবা তোমার জন্য এত পরিমাণ কষ্ট করলো, ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, বাবা সন্তানকে টাকা দেওয়ার পর বাবা কম্বলের নিচে চোখের পানি ফালাইয়া বাবা এমন ভাবে কান্না করে স্ত্রীর কাছে গিয়া বলে, ওই স্ত্রী আমার শরীরটা রিক্সা চালাইয়া ব্যথা হয়ে গেছে, আমারে তুমি একটু তেল মালিশ করে দাও। এই জায়গার মধ্যে যার বাবা নাই একটাবার জিজ্ঞেস করে কেমন আছো, বলে বেশি ভালো নাই। বলে কেন ভালো নাই? আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও জামালপুরের মুসলমান, যার বাবা রাইছে তাকে একটাবার জিজ্ঞেস করো তার মনের মধ্যে কত ব্যথা, কত দুঃখ। সারাদিন কষ্ট করে কম্বলের নিচে বাবা কম্বলটা গায়ে দিয়ে চোখের পানি ফালাইয়া এমন ভাবে কান্না করে, সন্তান কখনো এটা বুঝে না। সন্তানকে হাসি মুখে টাকা দিয়া দিল। ঈদের দিনে বান্দা সব সন্তানরা যখন নতুন নতুন জামা পরে, তোমার আমার বাবা নিজে একটা নতুন শার্ট কিনে নাই। রমজান ঈদ চলে আসে, কুরবানির ঈদ চলে আসে, বাবা সন্তানের কথা চিন্তা করিয়া বাবা চিন্তা করে আমার সন্তান একটা নতুন জামা পরিয়া আমার সামনে আসবে, আমার সামনে বসবে, আমার সামনে আইসা দাঁড়াইবে। ওইটা দেখার পর আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার সন্তানকে আমি নতুন জামা কাপড় পরায় দিলাম। ঈদের দিনেও বান্দা তোমার আমার বাবা একটা নতুন শার্ট কিনে নাই, নতুন জামা কিনে নাই। সন্তানের আনন্দের জন্য বাবা নিজের আনন্দটা মাটির মধ্যে দিয়েছে, তারপরও তোমার আমার বাবা সন্তানকে কষ্ট দেয় না। তোমার আমার মায়ের কথা যদি চিন্তা করো, কতদিন হয়েছে তোমার ভার্সিটির বেতন দিয়েছে, তোমার কলেজের বেতন দিয়েছে। ও বান্দা তুমি কি একটাবার চিন্তা করছো কতদিন না খাইয়া, কতদিন রোজা থেকে তোমার আমার বাবা তোমার স্কুলের বেতন, প্রাইভেটের বেতন পরিশোধ করেছে। মা ও রোজা থাকছে, বাবা ও রোজা থাকছে, অথচ ওই মা বাবাকে ফালাইয়া সুন্দরী বউ পাইছো। ও জামালপুরের যুবক, দিলের মধ্যে একটু চিন্তা করো, তোমার আমার বাবা তোমার জন্য এত মায়া এত মোহাব্বত করে লালন পালন করলো, অথচ সেই মা বাবাকে কেমনে কষ্ট দাও। কত মা বাবাকে সন্তান ভাতও দেয় না, কাপড়ও দেয় না, নিজের স্ত্রী নিয়ে প্রতিদিন গরুর গোস্ত, গরুর মাংস দিয়া খাবার খায়। অথচ বান্দা 1 বছর হয়ে যায়, বছরকে বছর চলে যায়, দিনকে দিন চলে যায়, বাবা গরুর গোস্ত কি তাও কোনোদিন দেখে না। ও বান্দা, বাবার কপালে একবেলা ভাত জুটতেও বড় কষ্ট হয়। যেই বাবা মা তোরে না খাইয়া এত সম্পদের মালিক বানাইছে, যেই মা বাবা না খাইয়া তোরে এত সুন্দর মানুষ করলো, ওই মা বাবাকে ফালাইয়া নিজে আরামের খাবার খাও, মা বাবাকে খাবার দেও না। ওই মা বাবার মনে যদি কিঞ্চিত পরিমাণ কষ্ট দাও, আল্লাহ জানায়া দেয় ওরে নবীর উম্মতের দল, আল্লাহ জানায়া দেয় রে মুসলমান, যত কিছু করো না কেন, মা বাবার মনে কিঞ্চিত পরিমাণ আঘাত দিলে বান্দা তোর জন্য আমি আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ও বান্দা, কার জানি মা নাই, যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায় দেয়, যেই মা পেটের মধ্যে ভাত নিয়েছে, ওই মা ভাতগুলা সন্তানকে খাওয়াইয়া নিজে পানিগুলা খাইয়া নিজের কলিজাটা ঠান্ডা করছে। জিজ্ঞেস করা হয়, মা ওগো মা, তুমি পানিগুলা খাইছো, পানিগুলা খাইছো,
কেন ভাত খাও নাই? মা ডাক দিয়ে বলে, সন্তান তুই যদি ভাতগুলা খাও, তোর যদি পেটটা ভরে যায়, তোর কলিজা যদি ঠান্ডা হয়, আমি মায়ের কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। ওরে বান্দা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ওই কবরের মধ্যে রেখে আসছে। মা বাবাকে হারাইয়া কত সন্তান পাগলের মতো দৌড়ায়, মাকে কবরের মধ্যে রাখছে। এই যেই মা তোমার না গর্ভে ধারণ না করলে দুনিয়ার একটা না রে বান্দা, দুনিয়ার নিয়ামত পাইতা না। ওই মাকে আজকে এমন একটা জায়গার মধ্যে রেখে আসছো, যে ঘরের মধ্যে লাইটের কোনো ব্যবস্থা নাই, যে ঘরের মধ্যে বান্দা বাতির কোনো ব্যবস্থা নাই, যে ঘরের মধ্যে কম্বলের ব্যবস্থা নাই, যে ঘরের মধ্যে বান্দা কেউ কোনোদিন ওকে মেরেও চায় না, এমন এক জায়গায় শোয়াইছো যে জায়গায় মানুষ দিনের বেলা যাইতো ভয় পায়। ওই মা বাবাকে বান্দা কিভাবে কষ্ট দাও। তোমার মা যখন তোমার গর্ভে ধারণ করেছে, মায়ের এত পরিমাণ কষ্ট হয়েছে রে বান্দা, যেই কষ্টের কারণে মা চিৎকার মেরে মেরে একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ওই মা তারপরও কোনোদিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সন্তানের জন্য এত কষ্ট, তুমি আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দাও। অথচ বান্দা তোমার মা যতই কষ্ট হোক না কেন, আল্লাহর কাছে বলো, হে মালিক আমার সন্তানকে তুমি সুস্থ রাখো, সন্তানটাকে তুমি ভালো রাখো, আমারে অসুস্থ বানায়া দাও, তারপরও আমার সন্তানটাকে অসুস্থ বানায়ও না। আল্লাহ বলে, বান্দা ওই মা বাবার কেমনে চাইরা একা একা থাকো, ওই মা বাবার কেমনে খাবার না দিয়া নিজে নিজে খাবার খাও, নিজের স্ত্রী সন্তান নিয়ে কিভাবে থাকতে পারো? ওই মা বাবার কথা কি মনে পড়ে না? ওই মা বাবার কথা কি তোমার আমার অন্তরের মধ্যে স্মরণ হয় না? ও জামালপুরের মুসলমান, ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, একটাবার যদি বান্দা চিন্তা করো, রাত্রে ঘুমানোর সময় ওই মা বাবার কথা একটাবার মাথার মধ্যে নিয়া বান্দা 5টা মিনিট যদি বান্দা চিন্তা করো, তুমি তোমার স্ত্রীর জন্য কত কিছু করলা, তোমার মা বাবার জন্য বান্দা তুমি কি করছো, ওইটা যদি বান্দা একটাবার চিন্তা করো, বেশি না মাত্র 5 মিনিট করার পর তারপরে তোমার রেজাল্টটা কি আসে, তোমার যদি বিবেক থাকে তখন তুমি ভালো করে বুঝতে পারবা। ও বান্দা, দিলের কানটা লাগায় শোনো, আল্লাহ বলে, যে মা বাবা তোর জন্য এত পরিমাণ কষ্ট করলো, ওই মা বাবার সাথে বান্দা তুমি কেমন আচরণ করবা, কেমন ব্যবহার করবা। আল্লাহ জানায় দেয়, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বান্দা মা বাবার সাথে এমন কোন আচরণ ব্যবহার করবা না যে আচরণের ফলে কষ্ট পেয়ে তোমার মা বাবা আহ বা উহ বলবে, তুমিও বা তাদের আচরণে আহ বা উহ বলবা না। বান্দা দুটোটাই মা বাবার জন্য কষ্টকর। আল্লাহ বলে, বান্দা তাহলে মা বাবার সাথে কেমন আচরণ করবা, কেমন ব্যবহার করবার যুবক? আল্লাহ বলে, বান্দা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ জানায় দেয়, ও বান্দা মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলবা, তাদের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করবা, তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলবা। আল্লাহ জানায় দেয়, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। মা বাবার কাছে বান্দা বিনয়ের ডানা বিছায় দাও। বিনয়ের ডানা মানে মুফাসসিরিনে কেরাম বলে, মানুষের তো কোনো ডানা নাই। তাহলে বান্দা বিস্তারিত না বলে সংক্ষেপে আমি আপনাদেরকে আয়াতের তরজমা বুঝাইবো।
মানে আমার আল্লাহ বুঝায় ও বান্দা বিনয়ের ডানা মানে তোমার দুই হাত মা বাবার জন্য খুলে দাও। দুই হাত মানে বান্দা মুফাসসিরিনে কেরাম বলে বান্দা তোর মা বাবার জন্য যত টাকা পয়সা যা কিছু লাগে সব বিলায় দে। দুই হাত দিয়ে বান্দা মা বাবার জন্য যত কিছু পারো বান্দা খরচ করো। এই জায়গায় বান্দা কৃপণতা করিও না, কৃপণতা করিও না। ও বান্দা তোমারে আমার আল্লাহ সম্পদ দিয়েছে, লক্ষ কোটি টাকার মালিক হইছো। আল্লাহ বলে বান্দা নিজে নিজে হও নাই, যত কিছু হয়েছে না কেন সব হলো বান্দা আর বাবার দোয়া। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানায় দেয় বান্দা বিনয়ের দ্বারা বিচার বলেন হচ্ছে আমার আল্লাহ বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা সব সময় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মা বাবা আমাকে যেইভাবে ছোট্টবেলায় আদর স্নেহ দিয়ে লালন পালন করেছে, ও দয়ার মালিক তুমিও আমার মা বাবাকে ওরে আল্লাহর বান্দা সুন্দর করে তোমার রহমত দ্বারা আল্লাহর কাছে সুন্দর করে আরজি পেশ করো। তোমার রহমতের ডানা দ্বারা আমার মা বাবাকে লালন পালন করিও। আল্লাহ জানায় দেয় রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। মা বাবার দোয়া করার পরে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয় ওরে জামালপুরের মুসলমান, ও মা, ও বৃদ্ধ বাবা গো, ও পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগে শুনো। ও যুবক ভাই আমার আল্লাহ জানায় দেয় রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ জানায় দেয় বান্দা কত সন্তান দেখা যায়, মানুষ কি বলবে, লোকেরা কি বলবে, এলাকার মানুষ আমাকে খারাপ বলবে, এলাকার ভাই আমাকে খারাপ বলবে, এই জন্য আমি আমার মায়ের খেদমত করলাম। আল্লাহ জানায় দেয় বান্দা ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা তোর অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহ তো ভালো করে জানি। তুই কি বান্দা মানুষ খারাপ বলবে এই জন্য তাকে সুন্দর করে মা বাবার খেদমত করছো, কিন্তু নিজের অন্তর থেকে খেদমত করো নাই। আল্লাহ বলে তোর অন্তরে কি আছে আমি আল্লাহ কিন্তু ভালো করে জানি। এই জন্য আমার আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে মা বাবার সাথে ভালো আচরণের কথা বলেছে, মা বাবার খেদমতের কথা বলেছে। এই জন্য নবী আমার বুখারীর হাদিস, মিশকাত শরীফের হাদিস, নবী আমার বলেন রিজর রব্বি ফি রিজল ওয়ালিদাই, যেই সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাই, ওই সন্তানের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওরে জামালপুরের মুসলমান, যেই সন্তানের উপরে মা বাপ সন্তুষ্ট থাকে না ওই সন্তানের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট থাকে না। কি বুঝলেন? মা বাবার গোলামি এটা ফরজ, এটা করতে হবে, ঠিক না বেটি? আমার ভাইরা ভালো করে বুঝবেন, মা বাবার খেদমত করা ফরজ করেছেন কে? আরো জোরে চিল্লায়া বলেন ফরজ করেছেন কে? এই জন্য বান্দা মা বাবার খেদমত করতে হবে, ও বান্দা মা বাবার গোলামি করতে হবে। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, ওরে নবীর উম্মতের দল, ও মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও, কানসু করলে হবে না, দিলের মধ্যে লাগাইতে হবে। ওরে আল্লাহর বান্দা, ও মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও, শুনে নাও। আল্লাহ বলে বান্দা তোর মা বাবা তোর জন্য বড় কষ্ট করেছে, এই জন্য বান্দা কোন মা বাবা যদি সন্তানকে বরদুয়া দেয় সেটাও আমি আল্লাহর কাছে কবুল। কোন মা বাবা যদি সন্তানের জন্য সুদুয়া দেয় এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য বান্দা আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, ও মুসলমান ইমানদার, ও বান্দা ভালো করে শুনে নাও, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায় আমার আল্লাহ তাকে একটা কবুল হজের সওয়াব দান করে। এই জন্য আল্লাহ বলে বান্দা
ওরে এলাকার যুবক, ও মুসলমান ইমানদার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জন্মের পরে আমার আল্লাহ তাকে অন্ধ বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও। ইমাম বুখারীর মা যখন আল্লাহর কাছে এই দোয়া করেছে, ইমাম বুখারীর চোখগুলো আমার আল্লাহ এত সুন্দর করে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার চোখে এত পরিমাণ পাওয়ার আসছে, এত পরিমাণ পাওয়ার আসছে, এই চোখ দিয়ে আমি চাঁদের আলোর মধ্যে বসে বসে কিতাব লিখতাম। তাহলে মা বাবার দোয়াটা কত কবুল হয়ে যায়, কত ডেঞ্জারাস হতে পারে। মা বাবা যদি সন্তানকে বরদোয়া দেয়, এটাও বান্দা বড় কঠিন হবে। গুল্লির বুলেট মিস হবে, মা বাবার বরদোয়া মিস হবে না।